শুক্রবার ছিল স্বামী আসিফের জন্মদিন। বাড়িতে ছিল বন্ধু ও স্বজনদের আনাগোনা। বিকেলে স্ত্রী আঞ্জুমান মায়া স্বামী আসিফকে নিয়ে বাজার থেকে কেক কিনেন। রাত ৮টার দিকে স্বামী ও শাশুড়িকে নিয়ে ধুমধাম করে কেক কাটেন। রাতে স্বজনদের সঙ্গে খাওয়া দাওয়া শেষে রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়েন স্বামী। তখনও আঞ্জুমান মায়া স্মার্টফোনে ব্যস্ত ছিলেন। আজব একটা ঘটনা দর্শক, রাতে স্বামীর জন্মদিন উদযাপন অত্যন্ত ধুমধাম করে, আর সকালে স্ত্রীর লাশ পাওয়া গেল নদীতে। এই ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালীতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। রাতের বেলা জন্মদিন উদযাপন করেছেন স্বামীর, এবং পরের দিন সকালবেলা নদীতে লাশ পাওয়া গেছে ওই ব্যক্তির, মানে তার স্ত্রী সাথে রাতে উদযাপন করেছেন জন্মদিন, পরের দিন তার লাশ মিলল নদীতে। এবং এর কারণ কি, সমস্ত ঘটনা জুড়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই, সেটা ভিডিওটা দেখে আসি, কি কারণে কি ঘটেছিল, কি হয়েছিল, সমস্ত কিছু ভিডিও জুড়ে আছে। আমরা সেই ঘটনাটা দেখে আসি। শুক্রবার ছিল স্বামী আসিফের জন্মদিন। বাড়িতে ছিল বন্ধু ও স্বজনদের আনাগোনা। বিকেলে স্ত্রী আঞ্জুমান মায়া স্বামী আসিফকে নিয়ে বাজার থেকে কেক কিনেন। রাত ৮টার দিকে স্বামী ও শাশুড়িকে নিয়ে ধুমধাম করে কেক কাটেন। রাতে স্বজনদের সঙ্গে খাওয়া দাওয়া শেষে রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়েন স্বামী। তখনও আঞ্জুমান মায়া স্মার্টফোনে ব্যস্ত ছিলেন। এরপর রাত ১টার দিকে আসিফ জেগে দেখেন তার স্ত্রী ঘরে নেই, ঘরের দরজা খোলা। সে সময় তিনি স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে রাতভর সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও স্ত্রীকে পাননি। পরে শনিবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে পদ্মা নদীতে ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। মাঠ ঘাট গোরস্থান মোস্থান নদী মদি সম্পূর্ণ খোঁজা হয়েছে। দেখি লাশ ভাসি রয়েছে মানে জাল পাতা, ওই জালের সঙ্গে পার নকুর আছে না, নকুর বাই দিছিল। মনে করেন শ্মশান, নদীর কুল, গোরস্থান, মানে কোনো জায়গায় বাথরুম সব জায়গায় খুঁজেছে, কোনো জায়গায় পায়নি। স্বামী আসিফ শেখ জানান, সংসার খুব ভালোই চলছিল। রাতে ধুমধাম করে তার জন্মদিন পালন করা হয়। রাত ১০টার দিকেই তিনি শুয়ে পড়েন। তখনও স্ত্রী মায়া ফোন চালাচ্ছিল। এরপর রাত ১টার দিকে জেগে দেখেন স্ত্রী পাশে নেই। রাতে খোঁজাখুঁজি করে না পেলে সকালে নদীতে মরদেহ দেখতে পান। এবারে ঘুরছি তো তখন দেখি আমার ওয়াইফ নাই, ফোন টিকটক হচ্ছে, ফোন বাজছে, তখন দেখি আমার ওয়াইফ নাই। তখন আমার দিকে তাকালাম, দরজার দিকে তাকালাম, দরজা দেখি কি খোলা। তারপরে ভাবছি হয়তো ওয়াশরুমে বাইরে গেছে, দেখতে ওয়াশরুমে এসে দেখি নাই। তারপরে ৪-৫ মিনিট আমি যাই হোক আশেপাশে খুঁজেছি, পাইনি। কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের কালোয়া এলাকায় ঘটেছে এমন ঘটনা। নিহত আঞ্জুমান মায়া ওই এলাকার আজিজ শেখের ছেলে আসিফ শেখের স্ত্রী। আসিফ কয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র ও একটি বেসরকারি কোম্পানির খাদ্য পরিবেশক। আর আঞ্জুমান কুষ্টিয়া সদরের ত্রিমোহনী বারখাদা এলাকার আজিমউদ্দিনের একমাত্র মেয়ে। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, মায়ের ওপর জিনের আছর ছিল, তারাই তাকে রাতে ঘর থেকে বের করে নদীতে ফেলে মেরেছে। কোনো জায়গায় খুঁজা বাদ রাখিনি, খুঁজে রেখে তারপরে আমরা সকালবেলা ফজরের সময় তখন বলতেছি কি যে দেখ এখন হইল গা কি করব, সবাইকে এক জায়গায় নিয়ে সব কিছু হইল গা বলতেছি। তখনই মনে করেন নদীর কূলেতে দুইটা বাচ্চা এসে বলতেছে যে নদীর কূলে হলে গা একজন মরা ভাসতেছে। আর মায়ের বাবার বাড়ির লোকজনের অভিযোগ, ব্যবসা করার জন্য ৩ লাখ টাকা চেয়েছিল আসিফ। টাকা না পেয়ে তাদের মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। মেয়ে হত্যার বিচার চান তারা। আমার মিয়াকে লালো লাগির বিয়ে করেছিলি আগে, আমার মিয়ার আমি ফাঁসি চাই, আমার মিয়ার আমি অত্যাচারের বিচার চাই। অপিদাস কোনোদিন অপিদাস ছিল না, কেউ করতে পারে না, আমরা কোনোদিন অপিদাস পাইনি। কয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শহীদুল ইসলাম জানান, রাতে নিখোঁজ ছিল ওই গৃহবধূ। সকালে নদীতে স্থানীয়রা দেখতে পান মাছ ধরা জালের সঙ্গে আটকে আছে তার লাশ। কি ঘটেছে তা ময়নাতদন্ত করলেই জানা যাবে। আমি সকালে জানতে পারলাম যে একটা লাশ পাওয়া গেছে। সেই লাশটা এই বাড়ির এই মেয়েটা নদীতে পড়ে যাওয়ার পরে গভীর নদী, সেই থেকে আর উঠতে পারে না,
নদীতে সে মৃত্যুবরণ করে। শুক্রবার রাতে স্বামীর জন্মদিন পালনের পর শনিবার সকালে নদীতে ওই গৃহবধূর মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান শেখ। তিনি জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌ পুলিশ আইনগত ব্যবস্থা নেবেন। যতদূর জানা গেছে 6 মাস পূর্বে তাদের বিবাহ হয়েছে এবং গত রাত্রে তাদের নাকি একজনের নারীর জন্মদিন ছিল। তারা জন্মদিন করার পরে হয়তো কিছুক্ষণ পরেই মেয়েটা পাওয়া যাচ্ছিল না। রাত্রে সারা রাত নাকি খোঁজাখুঁজি করছে, সকালে কোনো জেলের জালে লাশটি পাওয়া গেছে। নৌ পুলিশ নির্দেশনা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে, উপজেলার কয়া ইউনিয়নের রাধানগর এলাকায় আঞ্জুমান মায়ার নানা বাড়ি। প্রায় 7 মাস আগে নানা বাড়িতে বেড়াতে এসে আসিফের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। সম্পর্কের প্রায় 2 মাস পরে পালিয়ে বিয়ে করেন তারা। পালানোর সপ্তাহখানিক পরে বউ নিয়ে নিজ বাড়িতে উঠেন আসিফ। পরে দুই পরিবার মিলেমিশে পুনরায় তাদের সামাজিকভাবে বিয়ে দেন। সূর্য আহমেদ, কালবেলা। আজব একটা ঘটনা দর্শক, রাতে স্বামীর জন্মদিন উদযাপন অত্যন্ত ধুমধাম করে, আর সকালে স্ত্রীর লাশ পাওয়া গেল নদীতে। এই ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালীতে। স্ত্রীর নাম হচ্ছে আঞ্জুমান মায়া আর স্বামীর নাম হচ্ছে আসিফ। স্বামীর বয়স মাত্র 18 আর স্ত্রীর বয়স মাত্র 16। দুজনের ভালোবাসার বিয়ে। কিন্তু এই মৃত্যুর কারণ কি জানেন? আসিফ তাকে হত্যা করেছে? প্রতিবেশী কেউ হত্যা করেছে? না, কেউ হত্যা করেনি। সে নিজে নিজে আত্মহত্যা করেছে অথবা নিজে নিজে আত্মহনন করেছে। কারণ কি? তার একটা বিরল রোগ ছিল, এটা বলা হচ্ছে উপসর্গজনিত রোগ। আমি জানি না এটা কি ভূতে ধরা রোগ নাকি জিনে ধরেছিল। রাত 1টার দিকে, অর্থাৎ রাতের বেলা ধুমধাম করে শাশুড়ি তারপরে ননদ সবার সঙ্গে মিলে আসিফের জন্মদিন পালন করে এবং আসিফকে সে জন্মদিনের কেক কিনতে পাঠায়, কেক আনায় এবং রাত্রে 10টার দিকে তারা খুব ধুমধাম করে জন্মদিনটা পালন করে। কিন্তু রাত 1টার দিকে এই আঞ্জুমান মায়া ঘর থেকে বেরিয়ে যায়। কীভাবে জানা গেল? আসিফ বলছে যে জন্মদিনের কেক কাটার পরে তারা ঘুমিয়ে পড়েছিল। অনেক রাতে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে গিয়ে দেখে যে দরজা খোলা, একদম হা করে আছে দরজা। তারপরে বের হয়, প্রতিবেশীদেরকে জানায়, প্রতিবেশীরা মিলে খোঁজাখুঁজি করতে থাকে, তাকে নাকি পাওয়া যায় না, মানে তাকে পাওয়া যায়নি। আর পরদিন ভোরবেলায় জেলেরা তার লাশ উদ্ধার করে। কিভাবে? তাদের যে নদীতে জাল পাতা ছিল সেই জালে আটকা পড়েছিল একটা লাশ। পরে পুলিশে খবর দেওয়া হয়, স্থানীয় লোকজনকে খবর দেওয়া হয়, তারা এসে আঞ্জুমান মায়ার লাশটা শনাক্ত করে এবং এটা আঞ্জুমান মায়া। আচ্ছা, এটা তো গেল তার শ্বশুরবাড়ি, অর্থাৎ আঞ্জুমানের শ্বশুরবাড়ি। তার স্বামীও বলছে তার উপসর্গজনিত রোগ ছিল এবং প্রায়ই নাকি সে ঘর থেকে বের হয়ে যেত। যখন আসিফ ঘুমাতে যায় তখনও নাকি সে দেখেছে আঞ্জুমান মায়া মোবাইল চালাচ্ছিল, অর্থাৎ মোবাইলে মেসেজ টেসেজ দিচ্ছিল বা চ্যাট করছিল, এমন একটা অবস্থা। এই অবস্থায় সে ঘুমাবে। এটা কি বিশ্বাসযোগ্য? দর্শক, সম্ভবত বিশ্বাসযোগ্য না। আঞ্জুমান মায়ার পরিবার বলেছে যে এটা এমন কোনো রোগ ছিল না আঞ্জুমান মায়ার, উপসর্গজনিত রোগ, ঘর থেকে বের হয়ে যায় এমন কোনো রোগের কথা তারা শোনেনি, জানেও না, যেহেতু তাদের মেয়ে। কিন্তু একটা কথা বলেছে তারা, যে কিছুদিন আগে ব্যবসার জন্য 3 লাখ টাকা চেয়েছিল আঞ্জুমান মায়ার বাবা মার কাছে, কিন্তু তারা সেই টাকাটা দিতে পারেনি। এখন আঞ্জুমান মায়ার যে বাবা মা, তারা সন্দেহ করছে আসিফ হয়তো রেগে গিয়ে বা কোনো কৌশলে আঞ্জুমান মায়াকে হত্যা করেছে। তারা এই ঘটনার বিচার চায়। এখনো পর্যন্ত লাশ থানা পুলিশের কাছে এবং তারা তদন্ত করছে। নিহত আঞ্জুমান মায়া ওই এলাকার আজিজ শেখের ছেলে আসিফ শেখের স্ত্রী। আসিফ কয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র এবং একটি বেসরকারি কোম্পানির খাদ্য পরিদর্শক। তিনি কুষ্টিয়া সদরের ত্রিমোহিনী বারখাদা এলাকার আজিমুদ্দিনের মেয়ে। শ্বশুর
বাড়ির লোকের ভাষ্য যে আঞ্জুমানের উপসর্গজনিত রোগ ছিল, উপসর্গ রাতে ঘর থেকে বের করে নিয়ে নদীতে ফেলে মেরেছে, অর্থাৎ জিনে বা ভূতে তাকে টেনে নিয়ে যে ওই নদীতে ফেলেছে। আসলে এটা কি বিশ্বাসযোগ্য হবে? কেউ কেউ বিশ্বাস করেন যে এই ধরনের ভূতে ধরা, জিনে ধরা ঘটনা আছে, কিন্তু এটি আধুনিক বিজ্ঞান সাপোর্ট করবে না এবং নিশ্চয়ই মরদেহর শ্রোতাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং তারা নিশ্চয়ই এটা পোস্টমর্টেম রিপোর্টেই বের হয়ে আসবে আসলে কি হয়েছিল। বাবার বাড়ির লোক আঞ্জুমান মায়ার বাবার বাড়ির লোকজন বলছে যে মানে ব্যবসার টাকা না পেয়ে আঞ্জুমানকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে তার স্বামী আসিফ। দেখা যাক, অথচ মাত্র সম্পর্কে 7 মাস আগে নানা বাড়িতে বেড়াতে গিয়ে আসিফের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিয়োগ বেশি দিন হয়নি, 7 মাস আগে। এই সম্পর্কের 2 মাস পর বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন তারা। পরে বউ নিয়ে নিজ বাড়িতে ওঠে আসিফ। 2 পরিবার মিলে ফের তাদের সামাজিকভাবে বিয়ে দেয়। এরপর তাদের বেশ ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। এলাকাবাসীও বলেছে না, তাদের মধ্যে কোনো গোলমাল চলছিল, এরকম কোনো ঘটনা ঘটেনি। 8টার দিকে স্বামী ও শাশুড়িকে নিয়ে ধুমধাম করে কেক কাটেন। রাতে স্বজনদের সঙ্গে খেয়ে 10টার দিকে ঘুমিয়ে পড়ে আসিফ। আঞ্জুমান স্মার্টফোনে ব্যস্ত ছিল তখন। রাত 1টার দিকে আসিফ জেগে দেখেন স্ত্রী ঘরে নেই, ঘরের দরজা খোলা। সে সময় তিনি স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে নিয়ে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও স্ত্রীকে আর পাননি। শনিবার সকাল 6টার দিকে বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরে পদ্মা নদীতে ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। যাই হোক, ঘটনাটা খুবই আজব। আর এটা যদি প্রতিষ্ঠিত হয় যে ভূতে জিনে ধরেছে, তাহলে তো একটা অন্যরকম একটা কাহিনী, অলৌকিক কাহিনী হবে। দেখা যাক এখন পুলিশ বের করুক কীভাবে ঘটনাটি ঘটেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপডেট ভিডিও পেতে চাইলে নয়নদের সঙ্গে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগুলো এখান থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফিজ।